সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্ট, অর্থাৎ আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্টের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষায় কি কি আসে, কোন কোন স্টেপে পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ টিএসও পোস্টের A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আইএফআইসি ব্যাংক বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের ক্রমশ অগ্রসরমান একটি ব্যাংক। এই ব্যাংক খুবই দ্রুতগতিতে এর শাখা এবং উপশাখা বিস্তারের মাধ্যমে আপনার বাড়ির সন্নিকটে যাওয়ার চেষ্টা করছে। আইএফআইসি ব্যাংকে সাধারণত দুটো পোস্টে নিয়োগ দেওয়া হয়ে থাকে, টিএসও বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার এবং এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। আমাদের আজকের ভিডিওর টপিক টিএসও পোস্ট অর্থাৎ ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার। টিএসও পোস্টে সাধারণত প্রতি বছর 3 বার নিয়োগ দিয়ে থাকে আইএফআইসি ব্যাংক, ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর। বছরে 3 বার সার্কুলার প্রকাশ করে থাকে। প্রতি সার্কুলারে সাধারণত 90 থেকে 130 জন নেওয়া হয়ে থাকে, অর্থাৎ যতজনই আবেদন করুক না কেন প্রতি 3 মাস পর পর 90 থেকে 130 জন টিএসও বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার রিক্রুট হয় আইএফআইসি ব্যাংকে। ছবিতে আপনারা আইএফআইসি ব্যাংকের হেড অফিস দেখতে পাচ্ছেন, এটি পল্টনে অবস্থিত। টিএসও পোস্ট বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পোস্টে 4টি স্টেপে নিয়োগ দেওয়া হয়ে থাকে। শুরুতে রয়েছে ইনিশিয়াল ভাইভা। এটি করোনাকালীন সময়ে জুম অ্যাপের মাধ্যমে নেওয়া হতো। বর্তমানে এটি আইএফআইসি ব্যাংকের হেড অফিসে সশরীরে নেওয়া হয়। ইনিশিয়াল ভাইভার পূর্বে আপনাকে অবশ্যই শর্টলিস্ট হতে হবে। শর্টলিস্ট হওয়ার বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন রেপুটেড ইউনিভার্সিটি, সিজিপিএ, আপনার পড়াশোনা কোথায় করেছেন সেটি, আপনার সিভির রেফারেন্স কাদেরকে দিয়েছেন, এই সমস্ত বিষয় সাধারণত শর্টলিস্টের ক্ষেত্রে ম্যাটার করে। সাধারণত দেখা যায় আইএফআইসি ব্যাংকের শর্টলিস্ট করার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বিগত নিয়োগগুলো পর্যালোচনা করে দেখা গেছে এসএসসিতে যাদের পয়েন্ট 4 পয়েন্টের কম এবং এইচএসসিতে 4 পয়েন্টের কম, অর্থাৎ এসএসসি বা এইচএসসি যে কোনো একটিতে যদি আপনার পয়েন্ট জিপিএ 4 এর নিচে থাকে তাহলে আপনার শর্টলিস্টেড হবার সম্ভাবনা অনেক কম। এবার আসি প্রথমে আবেদন করার সময় যে রেফারেন্স দিতে হয় তার ব্যাপারে। রেফারেন্সে আপনি যদি কোনো সরকারি কর্মকর্তাকে রাখেন তাহলে সেটি আইএফআইসি ব্যাংক পজিটিভ দৃষ্টিতে দেখে থাকে। আপনার পড়াশোনা কোথায় করেছেন সেটিও শর্টলিস্ট হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শর্টলিস্টে হওয়ার পর থাকবে ইনিশিয়াল ভাইভা, যেটি আমি পূর্বে বলেছি জুম অ্যাপ অথবা আইএফআইসি ব্যাংকের হেড অফিসে সশরীরে নেওয়া হয়। জুম বা সশরীরে যেভাবে নেওয়া হোক না কেন, এখানে মূলত আপনার আত্মবিশ্বাস এবং স্মার্টনেস দেখা হয়। ড্রেস কোড আইএফআইসি ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে খুবই বড় একটি ফ্যাক্ট। ইনিশিয়াল ভাইভায় আপনাকে অবশ্যই ক্লিন শেভ করতে হবে, মাস্ট বি ক্লিন শেভ করতে হবে, এবং যত গরম হোক বা ঠান্ডা হোক আপনাকে মাস্ট বি ফর্মাল থাকতে হবে। এক্ষেত্রে ব্লেজার এবং টাই পরা বেস্ট। আমি নিজেও গরমের মধ্যে ব্লেজার এবং টাই পরে জুমের মাধ্যমে ইনিশিয়াল ভাইভা দিয়েছিলাম। আইএফআইসির টিএসও পোস্টের নিয়োগের ক্ষেত্রে আপনার স্মার্টনেস, আপনার ব্যক্তিত্ব, আপনার আঞ্চলিকতা মুক্ত কথাবার্তা দেখা হয়। ইনিশিয়াল ভাইভাতে সাধারণত বেসিক কিছু কোশ্চেন করা হয়।
যেমন আইএফআইসির ফুল মিনিং, আইএফআইসি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আইএফআইসি ব্যাংকের বর্তমান এমডি স্যারের নাম, পরিচালনা পর্ষদে কে কে রয়েছেন, আইএফআইসি ব্যাংকে গভর্নমেন্ট শেয়ার কত %, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান কে, এই সমস্ত বিষয় জানতে চাওয়া হয়। সাধারণত 1 মিনিট থেকে 1.5 মিনিট বা খুব বেশি হলে 2 মিনিট আপনাকে ইনিশিয়াল ভাইভায় কোশ্চেন করা হয়ে থাকে। ইনিশিয়াল ভাইভায় সিলেক্ট হবার পরের প্রসেস রিটেন। বলে রাখা ভালো, অন্যান্য ব্যাংকের রিটেন এক্সামের চেয়ে আইএফআইসি ব্যাংকের রিটেন এক্সাম অনেক বেশি সহজ হয়। এখানে অত্যন্ত বেসিক থেকে কোশ্চেন করা হয়ে থাকে। যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা বিসিএস প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য আইএফআইসির রিটেনে পাশ করা কোনো বিষয় নয়। ক্লাস 8-9-এর 2টি ম্যাথ আসে। এই 2টি ম্যাথ যে পারবে এবং বাদবাকিগুলো মোটামুটি লিখতে পারবে সে 99% শিওর যে রিটেনে টিকবে। রিটেন সিলেবাস সম্পর্কে কথা বলতে গেলে 2টো ম্যাথ, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ফোকাস রাইটিং আসবে একটা। এটা র্যান্ডম যে কোনো বিষয়ে আসতে পারে, যেমন বর্তমান বিশ্ব রাজনীতি, বর্তমানে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ব্যাংকিং ভবিষ্যৎ, এমনকি আইএফআইসি ব্যাংক সম্পর্কেও আসতে পারে। একটা লেটার অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে। আমাদের সময় এসেছিল একটি লেটার, নিজের জীবনের একটি স্মরণীয় ঘটনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখা। ইংরেজিতে এসেছিল এটি। 5টি শব্দার্থ বা 7টি শব্দার্থ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা আসে। কিছু এক কথায় প্রকাশ আসে, অর্থাৎ বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান সম্পর্কে মোটামুটি ধারণা রাখলেই আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্টের রিটেন পরীক্ষায় পার হতে পারবেন আপনি। রিটেন টেকার পর আপনাকে মেইলের মাধ্যমে সিপিটি টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। এটি অবশ্যই আইএফআইসি ব্যাংকের হেড অফিসে হয়ে থাকে। এখানে সশরীরে উপস্থিত হতে হবে ফুল ফর্মালভাবে। আমি যখন সিপিটি টেস্ট দেই তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি ছেলে টি শার্ট পরে সিপিটি টেস্ট দিতে গিয়েছিল। তাকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছিল ফর্মালভাবে না আসার কারণে। শুধুমাত্র আইএফআইসি ব্যাংক নয়, আপনি মাথায় রাখবেন যে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের হেড অফিসে যদি আপনি যান সেক্ষেত্রে অবশ্যই আপনি ফর্মালভাবে যাবেন। সিপিটি টেস্টে ওয়ার্ড এবং এক্সেলের বেসিক কিছু কাজ জানতে চাওয়া হয়। এ বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও দেব। সিপিটি টেস্ট উত্তীর্ণ হবার পর আসে ফাইনাল ভাইভার কল। আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে যে আপনি ফাইনাল ভাইভার জন্য সিলেক্ট হয়েছেন। ফাইনাল ভাইভা আইএফআইসি ব্যাংকের হেড অফিসে হয়ে থাকে। হেড অফিসে প্রবেশ করার পর আপনাকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং একটি টোকেন নাম্বার নিয়ে নির্দিষ্ট সিরিয়ালে ভাইভা রুমে প্রবেশ করতে হবে। সেখানে ল্যাপটপ স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে আপনার ফাইনাল ভাইভা নেওয়া হবে। টিএসও পোস্টের ফাইনাল ভাইভায় তেমন কিছুই জিজ্ঞাসা করা হয় না। আপনার বাবার নাম কি, বাবা কি করেন, মা কি করেন, পরিবারে কয়জন রয়েছে, আপনার বাসা কোথায়, আপনার বাসা থেকে ঢাকা কত দূর, আপনি পড়াশোনা করেছেন কোথায়, কোন সাবজেক্টে, আপনার সাবজেক্টে পড়ে কেন ব্যাংকিংয়ে আসতে চাচ্ছেন, বা মাস্টার্স করেছেন কিনা, ভবিষ্যতে মাস্টার্স করবেন কিনা, অথবা এমবিএ করার ইচ্ছা রয়েছে কিনা। সাধারণত এই কয়েকটা কোশ্চেনের মধ্যেই কোশ্চেন করা হয়ে থাকে। সাধারণত এই কয়েকটা প্রসেসের মাধ্যমেই আইএফআইসি ব্যাংক তাদের টিএসও বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার সিলেক্ট করে। ফাইনাল ভাইভায় আমাকে কোশ্চেন করেছিল বাসা কোথায়, বাবা কি করে,
কেন ব্যাংকে আসতে চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিলে আপনি কি সেখানে চাকরি করতে পারবেন, এই 4টি কোশ্চেন করে আমাকে বলা হয়েছিল আপনি এখন আসতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্টের এই ছিল বিস্তারিত। পরবর্তীতে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে টিএসও পোস্টের কাজগুলো আলোচনা করব। অর্থাৎ আপনি যদি ফাইনালি চাকরিটি পেয়ে যান, আপনার বেতন কত হবে, আপনার পোস্টিং কোথায় হবে, আপনাকে কি কি কাজ করতে হবে, এই সমস্ত বিষয় আমাদের পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্ট সম্পর্কে বিন্দুমাত্র হলেও জ্ঞান অর্জন করে থাকেন, তবে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করবেন, যেন চাকরি সম্পর্কিত পরবর্তীতে যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে আপনি পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।